ফরাক্কায় নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা শোনালো কোর্ট। অপর দোষী শুভজিৎ হালদারকে যাবজ্জীবনের নির্দেশ সাজা ঘোষণা করলেন জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা কোর্টের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। ঘটনার 59 দিনের মাথায় ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার। ঠিক তার একদিন পর উভয় দোষীর সাজা ঘোষণা করল জঙ্গিপুর অতিরিক্ত জেলা জজ কোর্ট। তাই ঘোষণা করলেন, তাতে দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং ডেথ দিলেন এবং শুভ হালদারকে লাইফ ইমপ্রিজনমেন্টে সাজা দিলেন। এরপরে আমাদের স্টেট হাইকোর্টে আমরা আপিল করব। এই জাজমেন্টে কি সন্তুষ্ট পরিবারের লোকজন? জাজমেন্ট মাননীয় আদালতের মনে হয় গিল্টি মনে হয়েছে, তাই সাজা দিয়েছে। আদালতের আইনি আমাদের কিছু বলার নেই। 31 জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত দোষী সাব্যস্ত করেছিল দীনবন্ধু ও শুভ হালদারকে। 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা হওয়ায় খুশি নির্যাতিতার পরিবার। এর বিচার পেয়েছি, আমরা খুশি হয়েছি অনেক। আমার মেয়ের আত্মাও শান্তি পাক, এটাই আমরা চাই। বুঝি খুব কম সময়ের মধ্যেই তো এই বিচার প্রক্রিয়াটা শুরু করলো, শেষ হলো। ঠিক আছে, যে পুলিশ কতটা সাহায্য সহযোগিতা পেয়েছেন পুলিশের কাছে? হ্যাঁ, আমরা পুলিশের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, সেই জন্য এত তাড়াতাড়ি আমার মেয়ের বিচার পেতে পেলাম। সিআইডির এই সাফল্য সাম্প্রতিককালে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এত দ্রুত কিভাবে সাজা ঘোষণা হলো অন্য রাজ্য থেকেও সিআইডির কাছে জানতে চাওয়া হচ্ছে বলে জানালেন তিনি। খুনের মামলায় এক সপ্তাহের ব্যবধানে উপর্যুপরি 2টি এই ধরনের বিরল রায় পশ্চিমবঙ্গের তদন্তের ইতিহাসে অভূতপূর্ব এবং নজিরবিহীন। আগে এরকম কখনো ঘটেনি। দিস ইজ অ্যাবসলিউটলি আনপ্রেসিডেন্টেড। এই সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো জঙ্গিপুরের পুলিশ সুপার শ্রী আনন্দ রায় এবং তার টিমকে। তারা অসাধ্য সাধন করেছেন মাত্র 21 দিনের মধ্যে এমন একটি স্পর্শকাতর মামলায় সমস্ত তথ্য প্রমাণ, বৈজ্ঞানিক প্রমাণ, ফিজিক্যাল প্রমাণ, টেকনিক্যাল এভিডেন্সেস, ডিজিটাল রিকনস্ট্রাকশন সবকিছু একত্রিত করে তারা 21 দিনের মধ্যে চার্জশিট দিতে পেরেছিলেন, যাতে বিচার প্রক্রিয়াটা। শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মাত্র 62 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছিলেন জয়নগর কাণ্ডে অভিযুক্ত। ফরাক্কার ঘটনা তাকেও গিয়েছিল ছাপিয়ে। মাত্র 59 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছিলেন দীনবন্ধু হালদার ও শুভ হালদার, আর 60 দিনের মাথায় সাজা ঘোষণা। গত 13ই অক্টোবর ফরাক্কার দাদুর বাড়ির সামনে খেলা করতে করতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর 9-এর এক নাবালিকা। প্রায় ঘন্টা 3 বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে খুন, তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনের 6 নম্বর ধারায় গ্রেপ্তার করে। দীনবন্ধুকে হেফাজতে নিয়ে নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবকের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। প্রচুর টাইপের আমরা 31 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায়। টোটাল ইনভেস্টিগেশন আমাদের 21 দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে এবং তারপর আলটিমেটলি 39 দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট হতো। এক্স্যাক্টলি আমরা যদি 31শে মাস আছে আমাদের 10 মাসটা, সেটা যদি সঙ্গে নিই তাহলে আমাদের আজকে 61 দিন এবং এই 2 মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন মানে তদন্ত, বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান, এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো। জয়নগর ও ফরাক্কা 2 মামলায় সাফল্য পেল রাজ্য, অথচ আজও সিবিআইয়ের হাতে মামলা থাকা সত্ত্বেও বিচারের আশায় আজও দিন গুনছেন আরজি করে নিহত চিকিৎসক তরুণীর বাবা মা। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।